দীর্ঘ ১ বছর পর আবারও যাচ্ছি কুয়াকাটা ঘোরার জন্য। তো এই সিজনটায় কুয়াকাটা ঘোরার জন্য খুবই বেস্ট একটা সময়। এই সময়টাই সবাই ঘুরতে যায়। তো ১ বছর আগে আমি গিয়েছিলাম, আবার এবার এবছরে যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনার দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমি প্রতি বছর ১৪ই ফেব্রুয়ারিতে কুয়াকাটা যাই ঘুরতে। তো এবার যেহেতু ১৪ই ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত, তাই ১৪ই ফেব্রুয়ারি তো যাওয়া হবে না। তাই তারই আগে চলে গেলাম। এই সময়টা কুয়াকাটা ঘোরার জন্য খুবই ভালো একটা সময়। এই সময়টাতে প্রচুর লোক হয় এবং দেখতেও খুবই সুন্দর লাগে। পানির স্রোতও বেশি থাকে। তো এই তো আমরা চলে আসলাম আমাদের হোটেলে। তো এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমটা ছিল ৩ তলাতে। খুবই ভালো লাগছিল। হোটেলের পিছনে ছিল একটা পুকুর। তো পুকুর এখান থেকে কিছু মাছ ছিল। মাছগুলো মানে দেখা যাচ্ছে রোদের ভিতরে উঠে আছে। খুবই সুন্দর লাগতেছিল। তো আমিও একটা ভিডিও করলাম। তো ওই পাশে হোটেলটার পেছনে একটা বাসাও ছিল। তো পরিবেশটা খুবই সুন্দর ছিল। তো এই তো এই মাছগুলোকে একটু ক্যামেরায় জুম করে নিয়েছিলাম। সব মাছগুলো ছিল তেলাপিয়া। তো এটার একপাশে আবার হাঁসের একটা খামার ছিল। তো এই তো কিছুক্ষণ হোটেলে রেস্ট নেওয়ার পরে আবার ঘোরার জন্য বের হয়ে গেলাম। কারণ আমরা মাত্র একদিনই থাকবো। তো রেডি হয়ে বের হয়ে এবার ভাবতেছি লাল কাঁকড়ার চর যাবো। তো আমাদের হোটেলটা যেহেতু অনেকটাই ভিতরে, তো এখান দিয়ে কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না লাল কাঁকড়ার চর যাওয়ার জন্য। আমরা যে গাড়ি নিয়ে গেছি সেটা তো যাবেই না সেখানে, কারণ ওখানকার রাস্তার অবস্থা খুবই খারাপ। তো এদিকে একটা অটো দেখতেছিল আর এখান থেকে এই আপুগুলো একটু ভিডিও করতেছিল। তো অটো দিয়ে যাওয়াটাও রিস্ক, আর আমরা মানুষ ছিলাম বেশি, অটো তো ধরবোও না। তো এরপরে এই তো সামনের দিকে আগাইয়া একটা ভ্যানে উঠে পড়লাম। তো প্রচণ্ড রোদ ছিল, মাথা গরম হয়ে যাচ্ছে। যেরকম রোদ সেরকম রাস্তার ধুলাবালু, তারপর আবার বাতাস, খুবই খারাপ অবস্থা। আর আজকে লোক খুবই বেশি ছিল, যেহেতু বন্ধের দিন, বন্ধের দিনগুলা কুয়াকাটাতে অনেক লোক থাকে। তো এই তো আমরা চলে আসলাম লাল কাঁকড়ার চর এবং লেবু বাগান। তো এদিক দিয়ে আগে এই দোকানগুলো ছিল না, এই দোকানগুলো হয়তো এখন নতুন বসছে, কারণ আমি তো ১ বছর আগে আসছি এখানে। ১ বছরে দেখতেছি অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। যেমন এই জায়গাটা ফাঁকা ছিল আর গাছ ছিল, তো গাছগুলোও নেই আর জায়গাটাও একদম ফিল আপ হয়ে গেছে। কারণ এই যেখানে অনেক দোকান বসছে। তো এখানে ছিল একটা কসমেটিকের দোকান, তার সাথে আচারও বিক্রি করতেছিল। তো আরও কিছু শুটকির দোকানও ছিল। মানে এখানে অনেকগুলোই দোকান বসছে। তো কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আবার চলে আসলাম আমাদের হোটেলে, কারণ ওইখানে বেশিক্ষণ থাকা যাচ্ছিল না, প্রচণ্ড রোদ। আর আমরা তো যাওয়ার সময় ভ্যানে গিয়েছিলাম, তো ভ্যানে যেতে অনেক কষ্ট হয়। কারণ রিস্ক হয়ে যায়, রাস্তা খুবই খারাপ। এরপর আমরা বাইক নিয়ে চলে আসলাম আমাদের হোটেলে। মাঝখানে অনেক ভিডিওই করা হয়নি, কারণ সেখানে প্রচণ্ড রোদ ছিল, ফোন বের করা যাচ্ছিল না। কারণ রোদের তাপে ফোন গরম হয়ে যাচ্ছিল। এজন্য আর মাঝখানে ভিডিওগুলো করা হয়নি। তো এই তো হোটেলে চলে আসলাম, দেখে আমাদের খাবারের টেবিল রেডি। কারণ আজকেই ছিল আমাদের কুয়াকাটার শেষ দিন, যেহেতু আমরা দুপুরে খাওয়া-দাওয়া করে বের হয়ে যাব। তো আমাদের রান্নাটাও বাবুর্চি শুরু করে দিয়েছে। এই তো এখন উপরে যাবো, উপরে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করব, কারণ প্রচণ্ড রোদ ছিল। রোদে প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। তাই তো উপরে যাচ্ছি। আর আপনাদের ভাইয়া তো এখানে আসার পরে যখন বিচের পানি দিয়ে গোসল করলো, এরপরে তার প্রচণ্ড ঠান্ডা, জ্বর, একদম হাঁটতে পারতেছে না জ্বরে। প্রচণ্ড পরিমাণ জ্বর ছিল। তারপর আজকে আবার আমাদের সাথে ঘুরতে বের হইছে। তো এই তো হোটেলে চলে আসলাম। অনেক জায়গায় ঘোরা হয় নাই। যেহেতু আপনাদের ভাইও অসুস্থ, তাই অনেক জায়গায় যাই নাই। শুধু লাল কাঁকড়া চড়ে গিয়েছিলাম আর বিচের ওখান থেকে কিছু ভিডিও করছি। এই আর বেশি জায়গা যাওয়া হয় না। আমাদের কথা ছিল যে আমরা ৩ নদীর মোহনায় যাবো। কিন্তু তার অসুস্থতার কারণে যাওয়া হয় নাই। কারণ বাইরে প্রচণ্ড রোদ ছিল। তাই তো ঘোরাঘুরি করে আমাদের রুমে চলে আসলাম। এই তো খাওয়া-দাওয়া শেষ করে পরে কিছুক্ষণ রেস্ট করে আবার রওনা দিলাম বরিশালের উদ্দেশ্যে, যেহেতু আজকেই আমাদের শেষ দিন। তো মাঝখানে ভিডিওগুলো আর করতে পারি না। মানে হচ্ছে আমি হচ্ছে কনটেন্ট ক্রিয়েটর, বাট আমার ভিডিও নেওয়ার সময় মনেই থাকে না। তো যাই হোক, এই তো আমরা রওনা দিয়ে দিলাম। তো চারিপাশটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ এই জায়গায় অনেক মানে ফাঁকা জায়গা, বিল সেই দিকটা। এজন্য বেশ সুন্দর লাগে। তবে ধানের সময় আরো বেশি ভালো লাগে। চারিদিকটা সবুজ থাকে, সবাই ধান চাষ করে। কুয়াকাটা আমার কাছে বেশি ভালো লাগে বাতাসের জন্য। কারণ কোথাও বাতাস না থাকলে এই জায়গায় প্রচুর বাতাস থাকে। এজন্য বেশি ভালো লাগে। মানে রোদ থাকলে ওটা বোঝা যায় না বাতাসের কারণে। এত পরিমাণ ঠান্ডা বাতাস, মানে বাইরে বের হলে ঘুম আসে আমার। দেখতে, দেখতে চলে আসলাম আমাদের পায়রা সেতুতে। এই সেতু আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এখানে বসে আমার অনেক ভিডিও আছে। এই সেতুটা রাত্রের বেলা বেশি সুন্দর লাগে। আর এখন তো ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না, কারণ গাড়ির গ্লাসের কারণে। যদি বাইরে বের হয়ে ভিডিও করতাম তাহলে অনেক সুন্দর লাগতো আরো বেশি। তো এই তো ভিডিও করতেছিলাম। এই সেতুটা পাড়ি দিতে প্রায় আমাদের ২.৫ মিনিট সময় লাগছে। অনেক বড় সেতু, বরিশালের পটুয়াখালী সংযোগ সেতু। তো সেতুটার ডিজাইনটা খুবই সুন্দর ছিল। রাতের বেলায় বেশি ভালো লাগে। তো এখানে মানুষ থাকে অনেক সময়, কিন্তু এখন শীত দেখে হয়তো দেখা যাচ্ছে না। কিন্তু অন্য সময় মানুষে প্রচুর ভরপুর থাকে।
এই সেতুতে কে, কে আসছেন অবশ্যই বলবেন। আর কার, কার এই সেতুটা ভালো লাগে সেটাও বলবেন। আমি তো অনেকবার আসছি আর আমার কাছে এই সেতুটা অনেকই ভালো লাগছে। যতবারই আমি কুয়াকাটা আসি তখনই এখানে গাড়ি থামিয়ে ভিডিও করি। তো এবার করা হয়নি কারণ সবারই তাড়া ছিল। এজন্য মানে যাওয়ার গাড়ি চলা অবস্থায় একটু ভিডিও করলাম। এরপর চলে আসলাম আমাদের ভাইরাল ম্যাজিক চা। এটা নিয়ে একবার সময় টিভি নিউজ করছিল। এখানে নাকি প্রতি মাসে ৳১০,০০,০০০ ইনকাম করে শুধু চা আর চাল ভাজা বিক্রি করে। অবশ্য বিক্রি করারই কথা কারণ তাদের এখানে প্রচুর লোক হয় আর তাদের চাটা খুবই স্পেশাল অনেক ভালো লাগে চা আর চাল ভাজা। আমি তো এটার পুরো ফ্রেন্ড হয়ে গেছি। আমি যখনই আসি তখনই খাই। আমার কাছে অনেক ভালো লাগে। আর কে, কে ম্যাজিক চা খেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।